দেখেন, 5ই আগস্ট পরবর্তী সময়ে আমরা বিএনপির পক্ষ থেকে চেষ্টা করেছি, এবং আমার এখানে মহানগর বিএনপির সভাপতি সাহেব আছেন, আমি আছি, বিএনপির মহানগরের নেতৃবৃন্দ আছেন। তো আমরা সকলে মিলে চেষ্টা করেছি যে তরুণ সমাজকে খেলার দিকে আকৃষ্ট করার জন্য। আপনারা দেখেছেন বিগত শীতে আমরা ব্যাডমিন্টন টুর্নামেন্ট এবং ক্রিকেট, ফুটবল, ভলিবল, বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন বিভিন্ন অঞ্চলে আমরা ওয়ার্ড ভিত্তিক সেগুলোকে আমরা সহযোগিতা করেছি যেন এই ধরনের আয়োজন হয়, এবং তরুণ প্রজন্মকে যেন আমরা সেদিকে আকৃষ্ট করতে পারি, যেন মাদক থেকে আমাদের যুব সমাজকে আমরা সরিয়ে আনতে পারি। আপনারা জানেন যে গাজীপুর একটি বাংলাদেশের সবচেয়ে বৃহৎ সিটি কর্পোরেশন, এবং এই গাজীপুরে আপনার বিভিন্ন অঞ্চলের মানুষজন এখানে বসবাস করে। সেই নোয়াখালী, বরিশাল, বাংলাদেশের সর্বজেলা থেকে এখানে 64 জেলার মানুষজনই এখানে মাইগ্রেটেড হয়েছে। তো এইখানে অনেক ধরনের লোকজন আছে, এখানে যেমন ভালো মানুষও আছে, এখানে ওই মাদক ব্যবসায়ীদের ইয়েটাও বেশি। তো সেখান থেকে আমরা চেষ্টা করছি সমাজটাকে রক্ষা করার জন্য। এই ব্যাপারে বিএনপির সকল নেতৃবৃন্দ তৎপর আছি আমরা, এবং এই জন্যই আজকে আমরা অধ্যাপক মান্নান সাহেব, যিনি আমাদের গাজীপুরের জনপ্রিয় নেতা, এখানের গণমানুষের নেতা হিসেবে, তার 3য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগর বিএনপির পক্ষ থেকে এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর দর্শকের সমাগম হয়েছে। আমরা সকলে মিলে এই খেলা দেখতে আসছি, এবং এরপরে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে। এই খেলাধুলা কি চলমান থাকবে কিনা আপনাদের? অবশ্যই এরপরে আমরা ওনার স্মৃতিতে একটি টুর্নামেন্টের আয়োজন করছি, এবং এছাড়াও আমাদের অন্যান্য, আমরা যেটা বললাম যে খেলাধুলার প্রতি আমাদের যুব সমাজকে আকৃষ্ট করার জন্য বিএনপি কাজ করছে।